হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ রাত বাবা খাদেমকে বললেন, বাবা খাদেম, আজ তুমি আমার কাছে থাকবে না, যাও বাবা হুজরা থেকে বেরিয়ে যাও, আজ তুমি বাইরে থাকবে বাবা, আমার কাছে তোমাকে থাকতে হবে না, আজ তোমাকে আমার কাছে রাখার কোনো প্রয়োজন নাই, যাও বাবা আজকে তুমি বাইরে থাকো, আজ তুমি আমার কাছে থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ প্রত্যেক দিন খাদেমকে নিজের কাছেই রাখেন। হুজুর যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, খাদেম তখন তাহাজ্জুদের নামাজ পড়েন। হুজুর যখন ইবাদত বন্দেগী করেন, খাদেম সাহেব হুজুরের খেদমতে থেকে ইবাদত বন্দেগী করেন। আজ হুজুর বাইরে বের করে দিয়েছেন, খাদেমের মনে বড্ড দুঃখ। খাদেম সাহেব বাইরে বেরিয়ে গেছেন, দরজা একটা হুজরার বাইরে চুপ করে বসে আছেন। না জানি কি ঘটনা ঘটে, কেন হুজুর আমাকে বাইরে বের করলেন, কি বৃত্তান্ত, এই মনে করে দরজার বাইরে চুপ করে দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, রাত যখন গভীর হয়ে গেছে, অধিক রাত যখন হয়ে গেছে বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় কোন চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। হুজরা মোবারকের ভিতর থেকে কত মানুষ হুজুরকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিচ্ছেন। খাদেম সাহেব অবাক হয়ে গেলেন, দরজা একটাই, কোনটা দিয়ে মানুষগুলো ভিতরে ঢুকলো? যাক, ফজর হোক, মোলাকাত হবে, মানুষগুলো তো বেরিয়ে আসবে, নিশ্চয়ই মোলাকাত হবে। এই করতে 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 ফজরের সময় যখন হয়ে যায়, আস্তে আস্তে যখন সুবে সাদেকের যখন ওয়াক্ত সে যায়, সেই সময় দেখতে পাওয়া যায় ভিতর থেকে সালাম জবাবের আর শব্দ পাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযানটা দেন, প্রত্যেকদিন খাদেম সাহেবকে হুজুর বলেন, বাবা খাদেম, চলো বাবা মসজিদে যাই, চলো বাবা জামাতে নামাজটা আদা করি বাবা। আজ কিন্তু হুজুর আর খাদেমকে ডাকলেন না। প্রত্যেকদিন হুজুর খাদেমকে ডাকেন, আজ কিন্তু আর খাদেমকে ডাকলেন না। আজ দেরি হচ্ছে দেখে খাদেম হুজুরকে ডাকছেন, দরজা ঠুকছেন, হুজুর উঠে বরণ, উঠে বরণ, হুজুর চলুন চলুন, প্রতিদিন আপনি আমাকে ডেকে নিয়ে যান, আজকে তো আমাকে ডাকেন না। হুজুর উঠুন, ফজরের আযান হয়েছে, চলুন মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করি। কিন্তু আজ আর হুজুরের কোনো সারা শব্দ না, কোনো জবাব নাই। শেষে ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, এই চিন্তা করে আল্লাহর মাহবুব বান্দা খাদেম বান্দা খাদেম সাহেব মসজিদে গিয়ে তাড়াতাড়ি ফজরের নামাজটা জামাতে আদা করলেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে মুহাব্বতের মুরিদিন মুহিব্বিনদের বললেন, বাবারা বাবারা, এই এই ঘটনা ঘটেছে বাবা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেখি হুজুরের কি অবস্থা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সকলে আচার খেয়ে কাচার খেয়ে হুজুরের হুজরা মোবারকের সামনে এসে দরজা ঠুকাঠুকি করে, দরজাখানা ঠুকাঠুকি করার পরে কোনো সারা শব্দ না পেয়ে দরজাখানা ভেঙে ফেললেন। দরজাটা ভেঙে ফেলে দেখলেন ঘরটা জান্নাতের খুশবুতে আতরে ভরপুর হয়ে গিয়েছে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, মুখটা অটোমেটিক ডান দিকে হয়েছে, আল্লাহর কাবা ঘরের দিকে হয়ে গিয়েছে। ঘরটা জান্নাতের খুশবুতে ভরে গিয়েছে, আর মুখটা কাবা ঘরের দিকে হয়ে গিয়েছে। কপালে সোনালী অক্ষরে আরবি ভাষায় লেখা হয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। অন্য জায়গায় আমার আল্লাহ বললেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, লোহার সিন্দুকের ভিতর, তুমি ভেলোর যাও, মাদ্রাজ যাও, চেন্নাই যাও, যেখানেই যাও না কেন বান্দা তুমি মৃত্যুর হাত থেকে মোটেও রেহাই পাবে না। তাই মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো মরো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে। মরতে হলে মৃত্যুর জন্য তৈরি হতে হবে। বাপেরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, শুনে রেখে দেন, আপনি বিদেশে গেলে যেমন তৈরি হয়ে যান, আপনি অর্থ, টাকা পয়সা, পোশাক আশাক নিয়ে যান, নাহলে আপনাকে বিপদে পড়তে হবে, তেমন আপনি কবরে যাবেন, আপনি মৃত্যুর জমিন থেকে, এই ভাই আমার, এই তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই দুনিয়ার জমিন থেকে আপনি বারজাখি জীবনে যাবেন, তার জন্য আপনাকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে, আমলের দিক থেকে আপনাকে তৈরি হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা দুনিয়ার জমিনে আমল করে তৈরি হতে পেরেছে মৃত্যুর আগে, তারা হলো দুনিয়ার মধ্যে চালাক মানুষ। যদি আপনি তৈরি হতে পারেন বাবা, আপনার রূহটাকে সম্মান করা হবে। আপনার রূহটা দুটো জায়গার মধ্যে একটা যাবে ভাই আমার, দোস্ত আমার, হয় ইল্লিনে যাবে নারে সিজ্জিনে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হয় নেক মানুষদের রূহের জায়গায় যাবে, না হলে বদ মানুষদের রূহের জায়গায় যাবে। নেক মানুষদের রূহের জায়গায় যদি চলে যায়, মনে রাখবেন ওই রূহটা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। আল্লাহর মাহবুব বান্দা যদি আপনি হতে পারেন, তাহলে আপনার দুনিয়াতেও কামিয়াবি আর আখিরাতেও কামিয়াবি হবে। এই আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনাকে আল্লাহর ওলি বান্দাদের সোহবতে বসতে হবে, আল্লাহর ওলি বান্দাদের পরামর্শ নিতে হবে, আলেমে হাক্কানীদের দেখানো পথে চলতে হবে, তবে আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যেতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যান, তারা অনেক বেশি বেশি আল্লাহকে মানেন, অনেক বেশি বেশি আল্লাহর ইবাদতটা করেন, অনেক বেশি বেশি আল্লাহকে ভয় করেন। আমি আপনি যখন আরামায়েশে ঘুমাই, আল্লাহর ওলি বান্দারা তখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর মাহবুব বান্দারা কিভাবে আল্লাহর ওলি বান্দা হয়েছেন বাবা। তারা কতটা মেহনত করেছেন, কতটা পরিশ্রম করেছেন, তবে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়,
কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, তাই আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আল্লাহর হতে গেলে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে আরো বেশি বেশি নফল ইবাদত গুলো করুন। বছরে 1 মাস রমজানের রোজার সঙ্গে সঙ্গে আরো বেশি বেশি নফল রোজাগুলো রাখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা।